আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল থেকে আমি আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে। এমবিবিএস ফোর্থ ইয়ার শেষ। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো, আর একটা খুশি সংবাদ নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে যে অবশেষে আজকে ভাইবা হয়ে গেছে বাংলাদেশ মেডিকেল কলেজ, যেটা আছে তোমার এই বাংলাদেশ মেডিকেল কলেজের আজকে তোমার মানে ভাইবা মেধা ও অসচ্ছল কোটার 2024-25 সেশনের ভাইবা অনুষ্ঠিত হয়েছে। অবশেষে যে 6 জন চান্স পেয়েছে ওদের নাম এমনকি পজিশন আজকে বিশ্লেষণ করব। এই মজার বিষয় হলো এই 6 জন থেকে 4 জনই আমার স্টুডেন্ট, যাদেরকে আমি হেল্প করেছি হোয়াটসঅ্যাপে, এমনকি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার। হয়তো 6 জনই সাবস্ক্রাইবার, 4 জন অলরেডি চান্স পাওয়ার সাথে সাথে আমাকে জানিয়ে দিয়েছে, এমনকি ওদেরকে আমি মেসেজ দিয়ে জানিয়ে দিয়েছি যে তোমাদের লিস্টে নাম এসেছে, এমনকি তোমরা ফ্রিতে বাংলাদেশ মেডিকেল কলেজে চান্স পেয়েছো। দেখো, বাংলাদেশের প্রথম প্রাইভেট প্রতিষ্ঠিত মেডিকেল কলেজ হচ্ছে বাংলাদেশ মানে প্রাইভেট মেডিকেল কলেজ, বুঝতে পারছো? বাংলাদেশ মেডিকেল কলেজ যেটা, তো এই মেডিকেল কলেজে কিন্তু তোমার এমবিবিএস কমপ্লিট করতে প্রায় 40-45-50 লক্ষ টাকার মতো চলে যায়, বুঝছো? আর সেখানে এই 6 জন ফ্রিতে পড়ার সুযোগ পাবে। তো প্রথম জন হচ্ছে তাজওয়ান ইসলাম সিয়াম। তো ওর পজিশন হচ্ছে 5,866। অভিনন্দন তোমাকে। তো ও কিন্তু ন্যাশনালও কিন্তু প্রথম হয়েছে, এমনকি বাংলাদেশ মেডিকেল কলেজে প্রথম হয়েছে। হ্যাঁ, ভাইবাতে একদম যে এখানে তোমার বাংলাদেশ মেডিকেল কলেজে কিন্তু তোমার 24 জনকে লিস্ট দিচ্ছে। 24টা লিস্টের মধ্যে থেকে যারা যারা ভাইবা অংশগ্রহণ করছে তাদের মধ্যে থেকে 6 জন চান্স পেয়েছে, বুঝতে পারছো? তো তাজওয়ান ইসলাম সিয়াম ও কিন্তু ন্যাশনালও প্রথম হয়েছে এই কত 4-5 দিন আগে, এমনকি বাংলাদেশ মেডিকেল কলেজেও প্রথম হয়েছে। হ্যাঁ, আর যে কোনো একটাতে ভর্তি হতে হবে। আর 2 নাম্বার যে সে হচ্ছে যে তুহিনারা কলিন অনি। হ্যাঁ, ওর মেরিট পজিশন হচ্ছে 6,315। হ্যাঁ, অভিনন্দন ওকে। ও কিন্তু আমাকে জানিয়েছে, এমনকি ও কিন্তু আরেকটা মেডিকেল কলেজেও চান্স পেয়েছে মেধা অসচ্ছল কোটায়। 3 নাম্বার হচ্ছে তোমার মোহাম্মদ জিহাদুল ইসলাম তাবিব। তো ওর মেরিট পজিশন হচ্ছে 5,315। ও কিন্তু ন্যাশনাল মেডিকেল কলেজে চান্স পেয়েছে, বুঝতে পারছো? এই জিহাদুল ইসলাম তাবিব যে 5,315 মেরিট পজিশন, এমনকি বাংলাদেশ মেডিকেল কলেজেও চান্স পেয়েছে। ও আমাকে মেসেজ দিয়েছে, সর্বপ্রথম ওই আমাকে জানিয়েছে বাংলাদেশ মেডিকেল কলেজে যে ওর আজকে চান্স হয়েছে, বুঝতে পারছো? তো ওর কিন্তু সরকারি মেডিকেল কলেজে চান্স হয়ে যাবে, যেমন 5,300 মানে 5,300 দুঃখিত 5,363 হবে। এটা 15 না, 5,363 5,361 হবে ওর মেরিট পজিশন। তো ওর কিন্তু আরেকটা মেডিকেল অ্যাডমিশন মানে ইয়াতেও কিন্তু ওর চান্স হয়ে গেছে, বুঝতে পারছো? ন্যাশনাল মেডিকেলে প্রাইভেট ভাইবার আগের দিন ওর আব্বু আমাকে ফোন দিয়েছে যে আঙ্কেল দোয়া করবেন, আমার ছেলে ভাইবা দিতে যাচ্ছে। তো এই যে 5,361 সরকারিতে চান্স হচ্ছে 5,360 পর্যন্ত, ওর কিন্তু সরকারিতে হয়ে যাবে। কিন্তু সরকারিতে যেগুলিতে আসবে এগুলি শেষের মেডিকেল কলেজ, এগুলিতে ভর্তি হলে যে না হলে কি মনে করি ওইগুলিতে যাদের চান্স হয়, যাদের সমর্থ আছে, ওরা এসে প্রাইভেটে বাংলাদেশ, তারপর হচ্ছে ন্যাশনাল ইব্রাহিম মেডিকেল কলেজে এসে ভর্তিও। তো ও কিন্তু অবশ্যই কিন্তু বাংলাদেশ মেডিকেল অথবা ন্যাশনাল মেডিকেল কলেজে কিন্তু ভর্তি হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, ওই সরকারি ওইগুলি থেকে 1000 গুণ ভালো। 4 নম্বরে যে আনোয়ারা ইসলাম অয়ন্তী, ওর পজিশন হচ্ছে 7,729। ওরও চান্স হয়েছে। ওর সম্পর্কে আমি বিস্তারিত একটু পরে বলতেছি। 5 নম্বর যে মুনতাসির মজুমদার, ওর পজিশন হচ্ছে 5,669। 6 নম্বরে যে ওর নাম হচ্ছে মাইশা, তো ওর পজিশন মাইশা আফসারি, ওর পজিশন হচ্ছে 6,504। তো এই 6 জন থেকে প্রথম যে 4 জন আছে না, 1 2 3 4, এই যে লিস্টের মধ্যে যে 4 জন থাকতেছে এই 4 জন আমাকে জানিয়েছে, এমনকি ওদেরকে অন্যান্য মেডিকেল কলেজে ওদের ভাইভাতে চান্স হয়েছে, এমনকি ওদেরকে অনেকভাবে আমি হেল্প করেছি, বুঝতে পারছো? সেই মেধাগোটা কিভাবে আবেদন করতে হবে। তো সব মেডিকেল কলেজে যারা চান্স আছে এগুলি ম্যাক্সিমামে আমার সাথে যুক্ত ছিল, আমি হেল্প করেছি চ্যানেলের মাধ্যমে, এমনকি হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তো এই যে এখানে 3 নাম্বার আনোয়ারা ইসলাম অয়ন্তী, পজিশন 7,729, ওর ব্যাপারে একটু আলোচনা করি। দেখো, এবার সেকেন্ড টাইমার ছিল। ওর বাসা আমাদের মানে পাশেই, নরসিংদীর পাশে নারায়ণগঞ্জ ওর বাসা। তো এই মেয়েটা তোমার মেধা অসচ্ছল কোটার লিস্ট প্রকাশিত হওয়ার পরে রাত্রে আমি যখন পেলাম, মানে লিস্ট প্রকাশ হওয়ার আগে কিন্তু প্রকাশিত লিক হয়ে গেছিল। তখন আমি ওকে রাত্রে 2টা বাজে ফোন দিছি, প্রথম ফোন রিসিভ করিনি, তারপরে ওই আবার ফোন রিসিভ করেছিল। রিসিভ করার পরে চিনতে পারছে আমাকে, অবশ্যই জানিয়ে দিয়েছি যে তুমি বাংলাদেশের টপ 4টা কলেজে ভাইবার জন্য সিলেক্ট হয়েছে, টপ 5টা কলেজে সিলেক্ট হয়েছে, তো তোমার ইনশাল্লাহ একটা না একটাতে হয়ে যাবে। তো অনেক খুশি হয়েছে, এত রাত্রে আসলে ফোন রিসিভ করছে, এমনকি সম্ভবত সজাগ ছিল। তো এখন এই আনোয়ারা ইসলাম অয়ন্তী, ওর ব্যাপারে আমি যেটা বলতে চাচ্ছিলাম, 1 বছর আগে যখন মেডিকেল অ্যাডমিশন হয়েছিল গত বছর, ওর আম্মু আমাকে কল দিয়েছিল যে আঙ্কেল আমার মেয়ের ইমুন প্রাইভেট মেডিকেল কলেজে, তখন ওর পজিশন ছিল 6,000 নাকি 7,000-এর মধ্যে একটা রেঞ্জের মধ্যে ছিল, অথবা 9,000 এরকম একটা রেঞ্জের মধ্যে ছিল কি। তখন বলতেছে আঙ্কেল এখন কি করতে পারি, আমাকে একটু পরামর্শ দিন।
তো আমি বলছি যে আপনাকে ওইভাবে ওদের সামর্থ্য নাই প্রাইভেট মেডিকেল পড়ানোর, কিন্তু আমি বলছি যে আমি আপনাকে কম টাকায় পড়ানোর সুযোগ করে দিতে পারবো প্রাইভেট মেডিকেল কলেজে। আমার কিছু পরিচিত মেডিকেল কলেজে কিস্তিতে কম টাকায় ওটাতে। পরবর্তী আমি বলছি যে দেখেন আপনার মেয়ে এবার যেহেতু ভালো পজিশন করছে, ওকে সেকেন্ড টাইম দেওয়ান। আমি ওই ওই যে কাজটাকে কাজে লাগান, যদি একটু ভালো পজিশনে থাকে, অথবা গতবার মেধা অসচ্ছল কোটা নামে যে কিছু একটা আছে, ওর পরিবার ওর আম্মু জানতো না, ও জানতো না। ও কিন্তু আমার কোর্সের স্টুডেন্ট, আনোয়ারা ইসলাম অয়ন্তী। আমার মেডিকেল অ্যাডমিশনের যে আমি কোর্স চালু করতাম, অ্যাডমিশনের গত বছর চালু করছি, যেটা 2023 সালে, ওই কোর্সের স্টুডেন্ট ছিল। তখন আমি বলছি আন্টি এক কাজ করেন, ওকে আপনি সেকেন্ড টাইম দেওয়ান। এবছর সেকেন্ড টাইমও দিয়েছে, সেকেন্ড টাইম দিয়ে 7,729 হয়েছে পজিশন। তখন বলছি যে ও এবার মেধা অসচ্ছল কোটা নামে একটা মানে অপশন আছে, ওই অপশনে আবেদন করো, প্রাইভেট মেডিকেল কলেজে ফ্রিতে ভর্তি হওয়ার সুযোগ আছে যদি অনলাইন থেকে সিলেক্ট হয়, এমনকি ভাইবা বোর্ড থেকে মানে চান্স পাই। তো অবশেষে অনলাইনে আবেদন আমি যেভাবে বলছি এভাবে আবেদন করছে। এমনকি ঘটনা হলো 330 জন চান্স পেয়েছে, 331 জনের মতো পুরো বাংলাদেশ থেকে চান্স পেয়েছে। ওর পজিশনটা তোমরা কত জানো? প্রথম। ও কিন্তু প্রথম। মেধা মানে স্কুল থেকে 60% মার্ক, মেধা অসচ্ছল কোটা থেকে 40% মার্ক। এই মোট মার্কটা কিন্তু একটা 100 মার্কে হিসাব করা হওয়ার পরে কিন্তু মেরিট প্রকাশ করছে 331 জনের। তো সেখান থেকে ও হয়েছে প্রথম। বুঝতে পারছো? তো যাই হোক, আলহামদুলিল্লাহ অবশ্যই আজকে বাংলাদেশ মেডিকেল কলেজে ও ফ্রিতে ভাইভাতে সিলেক্ট হয়েছে, ফ্রিতে পড়ার সুযোগ পেয়েছে আলহামদুলিল্লাহ। এই যে আমার একটা আইডিয়া, আমার একটা পরামর্শে একজন মেয়ে ডাক্তারি হওয়ার একটা সুযোগ পেয়েছে। শুধু ও না, এখান থেকে 4 জনকে আমি অনেকভাবে হেল্প করেছি। তো এভাবে শুধু বাংলাদেশ মেডিকেল কলেজ না, আরো যত মেডিকেল কলেজ আছে যারা এবার চান্স পেয়েছে, অলরেডি 50 জনের মতো আমাকে কিন্তু খুশির সংবাদটা জানিয়ে দিয়েছে। ম্যাক্সিমাম কলেজের এখনো ভাইবা বাকি আছে, এগুলি হয়ে যাবে কিছু দিনের মধ্যে। তো নিজের কাছে খুবই ভালো লাগতেছে। আসলে এই প্রথম বাংলাদেশ আমি যে কন্টেন্ট দিয়েছি জেনারেল কোটায়, বাংলাদেশের প্রাইভেট মেডিকেল কলেজে জেনারেল কোটায়, এমনকি মানে মেধা অসচ্ছল কোটায়, যে কিভাবে ভর্তি হতে হবে, কিভাবে প্রসিডিওর মেধা অসচ্ছল কোটার আমার জিনিসগুলি ফলো করছে। এমনকি অজস্র জনের, শত শত জনের ডাক্তার হওয়ার স্বপ্ন আল্লাহ তাআলা পূরণ করেছে আমার মাধ্যমে। আমাকে আল্লাহ তাআলা এই মাধ্যম হিসেবে কাজে লাগিয়েছে, নিজের কাছে ভালো লাগতেছে। তো দেখো একসময় আমি দুনিয়াতে থাকবো না, কবরে থাকবো, কিন্তু ওরা তো দুনিয়াতে থাকবে, ডাক্তার হবে, মানব সেবা করবে। একটা সোয়াব, ওরা যে মানব সেবা করবে, সৃষ্টির সারা যে আশরাফুল মাখলুকাতের সেবা করবে, সোয়াবের কাজ। এখান থেকে অবশ্যই ইনশাল্লাহ আল্লাহ তাআলা চাইলে ওর সোয়াবের আমল থেকে একটা সোয়াবের অংশ আমার কবর ইনশাল্লাহ যেতে থাকবে সদগে ধারে হিসেবে ইনশাল্লাহ। ওই নিয়তে, ওই উদ্দেশ্যে আমি এত সময় ব্যয় করেছি, তোমাদের এত হেল্প করেছি। শুধু মেধা অসচ্ছল কোটায় না, যারা জেনারেল কোটায় ভর্তি হয়েছে ওদেরকেও আমি এভাবে হেল্প করেছি। তো এটাই আমার প্রাপ্তি ছিল, ওই জিনিসটা আমি চাচ্ছিলাম। এমনকি আল্লাহ তাআলা ওই জিনিসটা আমার জন্য কবুল করক, এমনকি তোমরা আমার জন্য দোয়া করবা যারা মা বাবা আছো। তো খুবই ভালো লাগলো। অবশেষে বাকি আছে ইব্রাহিম মেডিকেল কলেজের মেধা ও অসচ্ছল কোটার রেজাল্ট, সেখান থেকে যারা চান্স পাবে ইনশাল্লাহ আমার স্টুডেন্ট, যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে মেধা ও অসচ্ছল কোটা গ্রুপে, এমনকি আমার সাথে চ্যানেলের সাথে যুক্ত আছে, এমনকি আমার সাথে ইনবক্সে ওদেরকে হেল্প করেছি আমি না বিভিন্নভাবে। তো সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। তোমরা ফ্রিতে যেই মেডিকেল কলেজে প্রায় 40-50 লক্ষ টাকার মতো খরচ হবে ডাক্তারি পড়তে, এমবিবিএস সম্পূর্ণ করতে, সেখানে তোমরা ফ্রিতে পড়ার সুযোগ পাচ্ছ। এমনকি বাংলাদেশ মেডিকেল কলেজে তোমার 7,000, 7,500 সিরিয়াল, 8,000 সিরিয়াল থাকলে চান্স হয়। বুঝতে পারছো? এর আগে কিন্তু জেনারেল কোটা তুমি টাকা দিলেও, মানে কোটি টাকা দিলেও কিন্তু তোমার চান্স হবে না, অথবা পড়ার সুযোগ পাবে না। এবার বুঝো, বাংলাদেশের টপ মেডিকেল কলেজের একটা হচ্ছে বাংলাদেশ মেডিকেল কলেজ, বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠিত মেডিকেল কলেজ। বুঝতে পারছো? তো এই ছিল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর এটা মেডিকেলটা 1979 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। বুঝছো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।